ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر সুপ্রিয় ভাই ও পদ্মানসীন ভগ্নীদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রমজানের মাহাত্ম ও ফজিলত তথা সিয়াম প্রসঙ্গে কিছু আলোকপাত করার জন্য বলা হয়েছে। ইনশাল্লাহ তাকে কেন্দ্র করেই আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। রমজানকে আর বেশি বাকি নাই, রমজানকে আর বেশি দিন বাকি নাই। ইতিমধ্যে আমরা গত সপ্তাহে রমজানের ফজিলত তথা বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে বক্তব্য শুনে ফেলেছি। যদিও প্রতি বছর সিয়াম এবং রোজা আমাদের সম্মুখে আসে, রমজান মাস আসে, আমরা পালন করি এবং খুতবার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমরা শুনি, তারপরেও মাঝে মাঝেই নানা প্রশ্ন আমাদের মাঝে দেখা দেয় রমজান সম্পর্কিত বিষয়ে, যে এটা কি হবে, ওটা কি হবে। যদিও বক্তব্যগুলো আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব কথাগুলো কিছুক্ষণ মনোযোগ সহকারে শোনার প্রচেষ্টা করবেন। ইমাম সাহেব 9:30 বলেছেন, আমি চেষ্টা করব 9টার মধ্যে বক্তব্য সমাপ্ত করার। তারপরে যদি কিছু জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, অন্যথায় আজকের মতো প্রোগ্রাম সমাপ্ত করব। আমি মনে করি যদি আমরা মনোযোগ দিয়ে যদি কথাগুলো যদি শুনি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, তাহলে দীর্ঘ বক্তব্য
শুধু নয়, বরং আমরা অল্প অল্প করে যদি শুনি আর সেটাকে স্মৃতিতে গেঁথে নিই, মস্তিষ্কে গেঁথে নিই, হৃদয়ে বসে নিই, এটাই বেশি মনে হয় বেশি লাভদায়ক হবে এবং উপকারী হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো ধীর স্থিরভাবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ দ্রুত আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা মুসলিমদের উপরে রমাজান মাসের রোজা তথা রমাজান মাসের সিয়ামকে অপরিহার্য করে দিয়েছেন। যেমন পূর্ববর্তীদের উপরে অপরিহার্য করা হয়েছিল, আল্লাহ তাআলা বলছেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে অপরিহার্য করা হয়েছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরেই যে রোজা ফরজ এমনটি নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের উম্মতের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, সিয়ামকে ফরজ করা হয়েছিল। সিয়াম ফরজের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা যে এখানে একত্রিত হয়েছি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। প্রত্যেক দিন কিন্তু এশার নামাজ পড়ে আমরা বসি না, এশার নামাজ পড়ে সাধারণত আমরা বাড়ি চলে যাই। আজকে যে বসেছি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আমরা কোনো এক জায়গায় সমবেত হই বা কোনো কিছু করি, তার একটা পিছনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা রমাজানের সিয়ামকে, রমাজানের রোজাকে কেন ফরজ করলেন, কেন ফরজ করলেন, এই প্রশ্নের জবাব বলা যেতে পারে। লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা ব্যক্ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার ভয় এবং ভীতি হৃদয়ে অর্জন করতে পারো। রমাজানের সিয়াম ফরজ করার অন্যতম কারণ হলো যে এই রমাজানের সিয়াম পালনের মাধ্যম দিয়ে যারা পালন করবে তারা সংযমশীলতা অবলম্বন করবে, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তারা দৈহিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। মনের মধ্যে কালিমা থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, পরচর্চা পর নিন্দা করবে না, দয়া মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা একে অপরের সাথে তৈরি হবে, আল্লাহ তাআলার অবাধ্য হবে না। এ সিয়াম পালনের মাধ্যম দিয়ে একজন মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে, দৈহিক পরিশুদ্ধ হবে, আত্মিক পরিশুদ্ধ হবে। এই সিয়ামের পালনে দুটো জিনিসই আছে, আপনার দৈহিক পরিশুদ্ধি এবং আত্মিক পরিশুদ্ধি। আত্মিক পরিশুদ্ধি এই সিয়ামের মাধ্যমে, রোজা পালনের মাধ্যম দিয়ে আমরা পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করি। আপনার কাল বাদ পরশুই যে আপনার কাল বাদ, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। আজকে হচ্ছে 10 তারিখ, মানে আগামী কাল বাদ দিয়ে পরশুই রমাজান শুরু হয়েছে, মানে কালকে বাদ দিয়ে পরশু চাঁদ দেখতে পারেন। কনফার্ম নয় শুরু হয়ে যাওয়া, মানে সম্ভাবনা আছে। আগামী কাল বাদ দিয়ে পরশু, কালকে সন্ধ্যায়, আজকে যেমন সন্ধ্যার পরে এশার নামাজ হয়ে গেল, কালকে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে পশ্চিম আকাশে রমাজান মাসের চাঁদ দেখা দিতে পারে। আর যদি আগামীকালকে যদি সেটা যদি না হয়, তাহলে তার পরের দিন মানে 12ই মার্চ আপনার চাঁদ দেখাটা কনফার্ম। চাঁদ না দেখলেও তখন আপনার 13ই মার্চ রোজা একটা হবে কনফার্ম, কিন্তু 12ই মার্চ এটা কনফার্ম নয়। বুঝতে পেরেছেন? তাহলে রমাজান মাস, আজকে আমাদের মসজিদ অনেকটা খালি পড়েছিল। আমাদের মসজিদ বলে না, পৃথিবীতে যত মসজিদ আছে, আপনার সাধারণত সৌদির মসজিদগুলো ব্যতীত, তার কারণ সৌদিতে কম্পালসারি, যারা নিজেদেরকে মুসলমান বলে, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, সাবালক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, অথচ নামাজ পড়ে না, এই ধরনের সাধারণত একজন ব্যক্তিকেও খুঁজে পাবেন না। যে তার আমলগত কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হয়তো সে দাড়ি কাটে, হয়তো সে মিথ্যা বলে,
কিন্তু 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি হিসেবে, অপরিহার্য হিসেবে সে পড়ে। সে জানে যে আমি যেহেতু মুসলিম, আমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। সৌদি বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছে, বুঝতে পেরেছেন, অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত যে দেশগুলো আছে, তো এই দেশগুলোতে আমরা মুসলমানরা আজকেও মানে রমাজান মাসের পূর্ব মুহূর্তে পর্যন্ত, এমনকি যেদিন রমাজানের চাঁদ দেখা দেবে সেই দিনও মাগরিবের নামাজ পর্যন্ত, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, রমাজানের যেদিন চাঁদ দেখা দিবে সেই দিনও মাগরিবের নামাজ পর্যন্ত, রমাজানের চাঁদ যেদিন দেখা দেবে সেই দিনেও মাগরিবের নামাজ পর্যন্ত আমরা 95% বেনামাজি থাকি, বেনামাজি ছিলাম।